আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ, পুষ্টিকর এবং অসাধারণ স্বাদের একটি বাঙালি রেসিপি, পোস্ত ও বাদাম দিয়ে লাল শাক ভাজি। আমরা অনেকেই লাল শাক খেতে খুবই পছন্দ করি, কিন্তু পোস্ত আর বাদাম যোগ করলে এর স্বাদ একেবারে অন্য মাত্রায় পৌঁছে যায়। গরম ভাতের সঙ্গে এই পদটি হলে আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না। যদি নতুন নতুন ঘরোয়া রেসিপি শিখতে ভালোবাসো, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি বাজার থেকে একদম টাটকা লাল শাক কিনে নিয়ে এসেছি। শাকটা একদম সুন্দর দেখে কিন্তু নিতে হবে। আর শাকটা দেখো কতটা মিহি মিহি করে আমি এটাকে কুচি কুচি করে নিয়েছি। আর ভালোভাবে প্রথমে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, তারপর আবার কুচি কুচি করে কেটে আবারও ধুয়ে নিয়েছি। কাঁটাটা যত ছোট হবে তত কিন্তু শাকের স্বাদটা আরও বেড়ে যাবে। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলেতে প্রথমেই আমি কাঁচা বাদামকে লাল লাল করে ভেজে তুলে নেব। বাদামগুলোকে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে, কেননা এটা ঠান্ডা হতে সময় দিতে হবে। ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল যোগ করে ফোড়নে শুকনো লঙ্কা আর বেশ কিছুটা রসুন কুচি, আর সঙ্গে দিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি। আর আরও সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর যে কোনো শাক ভাজার জন্যই কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লালচে কালার চলে এসছে, আর এই সময় কিন্তু সেই কেটে রাখা শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। জল ঝরিয়ে শাকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে পেঁয়াজ ভাজার সঙ্গে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিনিট 2 মতো প্রথমে ভেজে নিতে হবে। তারপর পরিমাণ মতো একটু লবণ দিতে হবে। লবণের পরিমাণটা আমি একটু কমই রেখেছি, আবার পরে স্বাদ বুঝে দেওয়া যেতে পারে। চাপা দিয়ে রেখে দেবো মিনিট 2 মতো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি, যাতে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। শাকটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আবারও নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম মিনিট 2 মতো। আর আগের থেকে কিন্তু শাকের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে চাপা দিয়ে শাকটাকে ভালো করে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তারপরে কিন্তু সেই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, আর ওপর থেকে বেশ কিছুটা পোস্ত ছড়িয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও হাতার সাহায্যে মিনিট 2 মতো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে, আর বারবার লক্ষ্য রাখতে হবে কড়াইতে লেগে না যায়। চাপা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই চাপা দিতে হবে, এতে করে সুন্দরভাবে সিদ্ধ হবে যেমন, আর বাদামের একটা সুন্দর ফ্লেভারও শাকের মধ্যে ছড়িয়ে পড়বে। খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি উপকরণও প্রয়োজন হয় না এই শাক ভাজিটা করতে। আর অনুষ্ঠান বাড়ির মতো এই শাক ভাজিটি গরম ভাতের সঙ্গে যদি প্রথম পাতে পড়ে, তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। গল্প করতে করতে কিন্তু শাক ভাজাটাও রেডি হয়ে গেছে। আর এরকম বাদাম দিয়ে লাল শাক ভাজি কার কার পছন্দ, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। গরম ভাতের সঙ্গে এরকম পোস্ত বাদাম দিয়ে লাল শাক ভাজা যদি খাওয়া যায়, তাহলে কিন্তু প্লেটে অন্য কিছু থাকলেও কোনো দিকেই আর চোখ যাবে না, মনে হয় শুধু গরম ভাত দিয়ে নিমেষের মধ্যে ভাতটা খেয়ে ফেলি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন